যুবক আরেকটু বিবেকবান হইতে হবে। আরেকটু মুসলমানের ছেলেরা তোমরা যদি আরেকটু সচল না হও, সচেতন না হও, আরেকটু আল্লাহর জন্য জান উৎসর্গ করার সিদ্ধান্ত না হয়, জীবনটা সুন্দর না হয়, আগামী দিনে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য প্রচার প্রসার, দ্বীন রক্ষার জন্য জীবন বাজি রাখতে হইলে কে রাখবে? মুরব্বীরা তো থাকবে না, বয়স্ক চাচারা তো চলে যাবে, নারীরা তো এই যে ফিলিস্তিনের মধ্যে 8,500-এর চাইতে বেশি মুসলমান এই পর্যন্ত শাহাদাত বরণ করছে। এর মধ্যে 3 ভাগের 2 ভাগেই নারী এবং শিশু। ওরা তো অকাতরে জীবন দিচ্ছে, ওরা কি করবে? আর ওদের তার কোনো পুঁজি নাই। এক নারী আর করবেটা কি? সে তার জান আছে, আল্লাহর জন্য জান দিয়ে দিচ্ছে। এক ছোট মাসুম বাচ্চার আছেটা কি? আর তো তার একটা জীবন আছে, সে আল্লাহর দ্বীনের জন্য জীবনটাই দিয়ে দিচ্ছে, জীবন দিয়ে দিচ্ছে। কিন্তু কিছু যদি করতে হয়, লড়তে যদি হয়, প্রতিরোধ যদি করতে হয়, চোখ যদি রাঙ্গাইতে হয়, পাল্টা যদি ফেরত দিতে হয় আঘাত, তাহলে যুবককে জাগতে হবে। জীবন দেবেও যুবক, জীবন নেবেও যুবক, লড়বে যুবক, নাইলে হবে না। এটাই দেশীয় রাজনীতি না দোস্ত, এটা নৌকা মার্কা ধানের শীষ না, এটা সামান্য বিষয়। আওয়ামী লীগ, বিএনপি এটা সামান্য বিষয়, এটা আমার দেশের একটা সামান্য অংশ। আর এটা হলো সারা পৃথিবীর 180 কোটি মুসলমান, তার অস্তিত্ব টিকবে কিনা, মুসলমান থাকবে কিনা, মুসলমান নিশ্চিহ্ন হয়ে যাবে কিনা, সেইটার প্রশ্ন। ইসরায়েলের উপরে ভর করে প্রেতাত্মারা, ভূতেরা, দৈত্য নামের ইউরোপের সব দৈত্য ইসরায়েলের এই বেঈমান কুত্তাদের উপরে ভর করে 180 কোটি মুসলমানকে ধ্বংস করে দিতে চায়। মূলত বিষয়টা শুধু ফিলিস্তিনের মুসলমান মারবে না, ফিলিস্তিনের মুসলমান 20 লাখ, এই গাজাতে 20 লাখ গাজার মুসলমান মারতে এত অস্ত্র লাগে না, এত রণতরী লাগে না। কথা বোঝেন নাই আপনি? টার্গেট শুধু দুনিয়া। পৃথিবীর আর সব দেশে যুদ্ধ লাগলে কথাবার্তা হয়, আলোচনা হয়, নারী এবং শিশুকে নিরাপদ জায়গায় সরানো হয়, হাসপাতাল, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, সেটার উপরে আঘাত করা হয় না। এটা সারা পৃথিবীর কাফের বেঈমানদের ক্ষেত্রে আইন। কিন্তু এই জানোয়াররা কোনো কিছুর তোয়াক্কা করছে না। কি হসপিটাল, কি মসজিদ, মাদ্রাসা, গির্জা, নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু, রোগী, অসুস্থ, কিচ্ছু মানছে না। আপনি বলেন এরা কি পরিমাণ বর্বর, কি পরিমাণ বর্বর। এই সভ্য পৃথিবী, পৃথিবী বলে এখন আর জাহেল না। পৃথিবী নাকি এখন অন্ধকার যুগে নাই, পৃথিবী নাকি এখন মধ্যযুগে নাই, পৃথিবী এখন সর্বোচ্চ টেকনোলজির যুগ, আধুনিকতার যুগ। তো আধুনিকতা কোথায়? মানবতা কোথায়? বলেন, হিউম্যান রাইটস কই? আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন কই? যা কিছু স্লোগান, যা কিছু মিছিল, বিক্ষোভ, তাতে ঘুরে ফিরে আমরাই করছি। তো যারা মানবাধিকারের কথা বলে, এই মানুষগুলোর অধিকারের কথা এদের মুখে তো কই? বলেন ভাই। এই জন্য ছেলেরা, বাপ, নষ্ট হইও না, নষ্ট হইও না। তুমি নষ্ট হয়ে গেলে লড়বে কে? তুমি চরিত্রহীন হয়ে গেলে আল্লাহর জন্য জীবন দিতে পারতা না, তুমি ভাগ্যে যাবে, তুমি পারতা না। কলিজার ভিতরে যার ঈমান নাই, কপালে যার সেজদা নাই, খোদার কসম তুমি পারতা না। যে শুধু স্লোগান দেওয়ার না, জীবন দেওয়ার প্রশ্ন আসলে তুমি আর পারতা না। কঠিন ঈমানের বিষয়, কঠিন হিম্মতের বিষয়। এই জন্য আমি অনুরোধ করছি আমাদের ছেলের একজনও যদি বোঝো, আমি মনে করি 1000 ছেলের মধ্যে 100 ছেলের মধ্যে যদি আমার একটা ছেলেও বোঝে, ইনশাআল্লাহ তাকে নিয়ে আগামী দিনে ইসলাম আগায় যাবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না 1000 জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ।
একজনই পারে। এই জন্য আমরা অনুরোধ করছি, অনেক ছেলে দেখে ভাল লাগলো, এই জন্য বললাম বাবা তোমাদের কি, তোমরা আমাদের, তোমরা কাফেরের না, তোমরা ইয়াহুদিদের সন্তান না, তোমরা খ্রিস্টানের সন্তান না, তোমরা হিন্দুর সন্তান না, বৌদ্ধের সন্তান। ওরা কেন তোমগরে নিয়ে নাচল? চুল তোমার কাটিং কেন হবে বেঈমানের? পোশাক তোমার, জামা তোমার, কাটিং কেন হবে কাফেরের? বন্ধু বলো না ভাইয়া, শরীর তোমার, জীবন তোমার, তুমি কেন সেজদা দিবা না? তুমি কেন, তুমি না মুসলমান? তুমি সেজদা দিতে পছন্দ না হইলে তো কাফের কি সেজদা দিবে? সেজদা তো দেওয়ার কথা আমরা। এতগুলো ছেলে বসছো, ছেলেরা বলো আল্লাহরে সাক্ষী রাইখা বাপ, এতগুলো ছেলে কি সুন্দর করে বসলা, বলো বাপ তোমরা সবাই মাগরিবের নামাজ পড়ছো? সবাই পড়ে না, সবাই না। হাত তোলার দরকার নেই, আমি হাত তুললে লজ্জা দিতে চাই না, কিন্তু বাস্তবতা কি না বলেন? বাস্তবতা কি? এই আমাদের এই ছেলেগুলো এখানে যারা বসছে, এই 16 বছর 18 বছরের ছেলেটার কোনো অসুস্থতা নাই, সুস্থ সবল স্বাভাবিক হাস্যোজ্জ্বল, সে তো নামাজ পড়ে। এই মাগরিবের নামাজটা তো সে পড়ে নাই, তুমি লড়বা কেমনে? তোমার আগামী দিনে ইসলামের জন্য তুমি কিছু করবা কিভাবে? আমি অনুরোধ ভাইয়া, তোমরা ফেরো, তোমরা জীবন সাজাও, সুন্দর করো, ইনশাআল্লাহ একদিন তোমাদের উপরে আল্লাহর দয়া হবে, তোমাদের দ্বারাই ইসলামের বিজয়ের পতাকা সারা পৃথিবীতে উঠবে, কোনো সন্দেহ না। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর জন্য অসম্ভব নয়, আল্লাহর জন্য কোনো কিছু কি নয়, আল্লাহই করবে, আল্লাহই করবে, কিন্তু আমরা আগাইতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, মনে রাখবেন। এই কথা অনেকে বোঝে না। মানে ঈসা নবী পর্যন্ত, আমাদের নবীর আগের নবীর নাম কি, ওই নবী পর্যন্ত আল্লাহর একটা নীতি ছিল একরকম। আমাদের নবীর উম্মতের বেলায়, আমাদের বেলায় আল্লাহর নীতি ভিন্ন রকম। সেটা কি? সেটা এই নীতিটা হইল আপনার, আল্লাহর নীতি ছিল আগে, আল্লাহ তাআলা আমাদের নবীর আগে কোন অবাধ্য জাতি, নাফরমান জাতি, পাপী জাতিকে সীমালঙ্ঘন করলে আল্লাহ সরাসরি আসমানি আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। এটা ছিল আল্লাহর একটা কি নীতি আগে। কিন্তু শেষ জামানার উম্মত, আমাদের নবীর বেলায় এসে আল্লাহর ফয়সালা ভিন্ন। এটা কোরআনে আছে। আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতের বেলায় আপনার আমলে আইসা ফয়সালার নিয়ম হইল আপনি এবং আপনার অনুসারীরা বাতিলের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে তারা ময়দানে আসতে হবে। তারা আসলে আপনি আপনার অনুসারী নিয়ে দাঁড়াইলে এরপরে আমি আল্লাহ সাহায্য করি। বুঝছেন আমার কথা? এই কথাটা খুব গুরুত্বপূর্ণ বোঝা দরকার। যেমন মনে করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে বদরের যুদ্ধে বিজয় লাভ করছেন, মদিনা থেকে কাফেরদের দিকে ফু দিয়া, ঠিক না? ফু দিয়াই তো নাকি? কথা বলেন না কেন? মদিনা থেকে তো তিনি ফু দিছে, ঠিক না? ফু দেওয়াতেই কাফের সব কি হয়ে গেছে। তো তার তাহলে কি করতে হয়েছে? ময়দানে গেছে কিনা, নবীজি ছিল কিনা উপস্থিত, সাহাবীরা ময়দানে যুদ্ধ করছে কিনা। তখন সাহাবীরা যখন 313 জন ময়দানে দাঁড়াইছে, নবীজি সেজদা দিছে, আল্লাহকে বলছে, আল্লাহ এবার আপনি আপনার সাহায্যের যেই ওয়াদা দিছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সময় আমি সেটা চাই। আল্লাহ জিব্রাইলকে বলছে, জিব্রাইল এক্ষুনি তুমি 1000 ফেরেশতা নিয়ে আমার বন্ধুর সাহাবীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা যুদ্ধ করো। কোরআনে আছে, ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আগে তোমরা ময়দানে দাঁড়াও, আগে বুক টান করো, আগে তোমরা যুদ্ধের প্রস্তুতি, এবার আমি সাহায্য। এই জন্য আমরা কোনোদিনও, আমরা কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মত, আমরা সোয়াদ থাকমু আর ওই আবাবিল আইসা ইসরায়েল ধ্বংস করে দিবে, এটা হবে না। না না,
হাসাহাসির কথা না, এমনি এটা জিগাইন কোনো আলেম। কথা বুঝেন নাই আপনি? আমরা যার ব্যাংকে, সার্কিটে, দোকানে, খেতে, খামারে, চা দোয়ানে, আমরা আমগো গপ গুজারিতে, আর এমনিতেই আয়সা আসমান থেকে আযাব দিয়ে ধ্বংস করে দিবে কাফেরদেরকে। আল্লাহর নীতি এখন আর এটা নাই। আল্লাহর নীতি হলো, বন্ধু আপনার উম্মত ময়দানে আসবে, লড়াই করবে, যুদ্ধ করবে, জান বাজি রাখবে, জীবন দিবে, একবার মরবে, কেউ জিতবে, কেউ মরবে, বিনিময়ে আমি আপনার উম্মতকেই, ইমানদারকেই বিজয় দান করব। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, একবার মরবে আবার মারবে, কিন্তু বিজয় তখন আসবে। এমনি হবে না, এমনি হবে না। হামাসের যোদ্ধা, ফিলিস্তিনি মুসলিম যোদ্ধা, মুজাহিদ অল্প অল্প, কিন্তু পুরা ইসরায়েল না, শুধু সারা ইউরোপ প্রতি মিনিট মিনিট বুদ্ধি দিতে আছে, আর গইও না, আর তো দূর দিয়ে এলাও, দূর দিয়ে আইলাও। স্থল বাহিনীর ব্যাপার, অর্থাৎ এই অল্প কিছু যে সুরঙ্গের মধ্যে বাংকার ভিতরে আছে, এরা যখন পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে, জীবন বাজি রাখবে সিদ্ধান্ত নিছে, এদের ভয়ে কাঁপতেছে। আমরা স্লোগানের ভয়ে না, ওই গর্তের মধ্যে যারা আছে তাদের ভয়ে। হ্যাঁ, এই জন্য আমরা ইনশাআল্লাহ অনুরোধ করি, আমার আহ্বান, আমরা গুনাহ ছেড়ে দেই, আল্লাহর নাফরমানি ছেড়ে দেই, দ্বীনের পথে থাকি, আল্লাহর পথে থাকি, আল্লাহকে নিয়েই থাকি। আমাদের জীবন আল্লাহই, আল্লাহ ছাড়া আমাদের জীবনে কিচ্ছু নাই বাপ। আমাদের আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আমাদের নামাজ, আমাদের সেজদা, আমাদের রোজা, আমাদের জিকির, আমাদের আল্লাহর কোরআন তিলাওয়াত, আমাদের দ্বীন শেখা, আমাদের দ্বীন নিয়ে পড়ে থাকা। আপনি আপনার ছেলেকে দ্বীন শেখান, আপনার মেয়েকে দ্বীন শেখান, আপনার স্ত্রীকে পর্দানশীল বানান, ঘরের সবাইকে ফজরের নামাজে অভ্যস্ত করেন, বিবি বাচ্চা প্রত্যেককে আল্লাহর কোরআন পড়তে বলেন, তাসবিহ পড়তে বলেন, আল্লাহকে ডাকতে বলেন, দোয়া করতে বলেন, কান্নাকাটি করতে বলেন, তওবা করেন। তওবা, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করেন খালেস ভাবে। আল্লাহ পাক অবশ্যই এই তওবার বরকতে, আল্লাহকে ডাকার বরকতে, আল্লাহর জন্য জীবন বাজি রাখার সিদ্ধান্ত নিলে, দ্বীনকে গ্রহণ করিলে নিশ্চিত মুসলমানের বিজয় আসবে। আখিরাত সুন্দর হবে, দুনিয়াও নিরাপদ হবে। নাহলে আগামী দিনে আমরা অনিরাপদ। আজকে ৭৫ বছর ফিলিস্তিনের একটা ছোট বাচ্চা জন্ম নিল, সে জানে না তার ভবিষ্যৎ কি, সে বাঁচবে কি না, সে মরবে, সে তার ভবিষ্যতে কি করবে কিছুই জানে না। অনিরাপদ, অনিরাপদ। রোহিঙ্গার মুসলমানরা জানে না আগামী কতদিন পরে তারা ঘরে ফিরবে, আর কোনোদিন ফিরতে পারবে কিনা। এই ছোট্ট ছোট্ট আপনার পলিথিনে দেওয়া পাহাড়ের মধ্যে খুপড়ি, সেই 2017 সালে আসছে তারা। আমরা টাকা পয়সা সারা দেশ থেকে দিয়ে আইছিলাম না, 17 সালের ঘটনা, আজকে 23 সাল। কই এখনো কোনো উল্লেখযোগ্য সমাধান নাই। এখনো তো আলহামদুলিল্লাহ আমরা ঘরে থাকি, এখনো বাবার আদর, মার স্নেহ এখনো আছে আমাদের, এখনো বাজার ব্যবসা চলতেছে। সেটা কতক্ষণ, কি নিশ্চয়তা আছে? আমাদের যে পরিমাণ ছেলে মেয়েদের গুনাহ, অশ্লীলতা, এক রাতে আমাদের মুসলমানের মহল্লায় ছেলে পেলে যে পরিমাণ সারা রাত উলঙ্গ ছবি দেখে, এরপরে আযাব আসতে আর কতক্ষণ? আমাদের মা বোনরা যে পরিমাণ বেপর্দা চলে, এরপরে আযাব আসতে আর কতক্ষণ? আমাদের কয়টা ছেলে আল্লাহর কোরআন পড়ে, দ্বীন শিখে, আল্লাহর কালাম শিখে? বলে মুসলমানের মহল্লায় ঘরকে ঘর কয়জন আল্লাহর কোরআন পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে? বলে। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করব, পেছনের জিন্দেগির গুনাহ, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনার জন্য তওবা করব, ফিরে আসি। আল্লাহ তৌফিক দেন।